কোথায় গিয়েছিলেন কেউ বলতে পারেন? কংসকে বধ করার পরে শ্রীকৃষ্ণ কোথায় গিয়েছিলেন বলতে পারো মা? না, তার মধ্যে আরেকটু বাকি পড়ে গেল। দ্বারকায় পড়ে গিয়েছিলেন, তারপর গিয়েছিলেন গুরুর আশ্রমে। এটা সবাই আজকে মনে রাখেন। এ ভুলে গিয়েছি বলে তো আমাদের এই দুর্দশা। শ্রীকৃষ্ণ অবন্তিপুর নামক একটা জায়গাতে গিয়েছিলেন, যেখানে তার গুরুর আশ্রম ছিল। গুরু নাম কি ছিল? শান্তিপনি। শান্তিপনি মুনির আশ্রমে কৃষ্ণ বলরাম, মনে রাখবেন এটা, আর ভুল করবেন না জীবনে। 10 বছর ছিলেন। এইসবগুলো তো আলোচনা হয় না। আলোচনা হয় না বলে হিন্দুরা জানতে পারে না। ব্যাপারটা হচ্ছে আলোচনা হয় না বলে হিন্দুরা জানতে পারে না। এই জন্যে আমরা চাই হিন্দু ধর্ম আলোচনা সভা করতে হবে। গ্রামে গ্রামে, শহরে শহরে হিন্দু ধর্ম আলোচনা সভা, যেখানে এইসব কৃষ্ণ কথা, গোবিন্দের কথা আলোচনা হবে, সনাতন হিন্দু ধর্মের কথা আলোচনা হবে। তাহলে এই সমাজের কুসংস্কার কিছু কিছু কাটবে। শ্রীকৃষ্ণ গেলেন গুরুগৃহে অবন্তিপুরে শান্তিপনি, গুরুর নাম শান্তিপনি। শুধু গুরুগৃহে গিয়ে চলে আসেননি, 10 বছর ছিলেন। 10 বছর গুরুর আদেশ পালন করেছেন। গুরুদেব যা বলেছেন তাই বলেছেন। এমন একদিনের ঘটনা, আশ্রমে রান্নার কাঠ নেই, রান্নার কাঠ নেই। কৃষ্ণের এক বন্ধু ছিল সুদামা, এই এরকম বয়সের বালক, এই ছোট ছোটগুলো, এই যে ছোটগুলো আছে না, এরকম সব। তখন গুরুদেব শান্তিপনি কৃষ্ণ আর সুদামাকে বলছেন, কৃষ্ণ, সুদামা, আজ বন থেকে কাঠ কেটে আনতে হবে, নাহলে রান্না হবে না। যথাজ্ঞা শ্রীকৃষ্ণ আর সুদামা গুরুর আদেশে চলে গেলেন বনে, কাঠ ভাঙতে গেল। এমন বৃষ্টি, ঝড় আর বাদল আর বিদ্যুৎ চমকাচ্ছে। তারা দুই ভাই, মানে গুরু ভাই, কারো তো দূরের কথা, প্রাণ রক্ষার্থে তখন এক গাছে উঠে গাছের ডাল ধরে বসে আছে, কাঁপছে, বৃষ্টিতে কাঁপছে। এদিকে গুরুদেব ব্যস্ত হয়ে গেছে, আমার 2 শিষ্য পাঠিয়েছি কাঠ ভাঙতে, বৃষ্টি বাদল, তারা তো ফিরতে পারছে না। তখন গুরুদেব শান্তিপনি, তিনি বনের মধ্যে চলে গিয়ে বলছেন, কৃষ্ণ, কৃষ্ণ কোথায় আছো? সুদামা আছো? তখন তারা বলছে, গুরুদেব, আমরা এই গাছের ডালে আটকে বসে আছি, ঝড় বৃষ্টির মধ্যে আমরা কাঠ ভাঙতে পারিনি, আত্মরক্ষা করার জন্য বসে আছি আমরা। তখন গুরুদেব খুশি হলেন, বললেন, নেমে এসো। তখন কৃষ্ণ আর সুদামা নেমে আসলো। গুরুদেব শান্তিপনি 2 শিষ্যকে জড়িয়ে আদর করলেন, আশীর্বাদ। এটাই ছিল আমার